রাজ্য উপনির্বাচনগুলিতে ভোটারদের ভয় দেখানো এবং সন্ত্রাস করে প্রশাসনকে কাজে লাগানো সবটাই করেছে তৃণমূল কংগ্রেস। 2026 সালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিদায় হবেই। রবিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঠিক এই ভাষাই তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলের চিফ হুইপ তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন জেলা বিজেপি কার্যালয়ে জেলার দুই বিধায়ক মনোজ ওরাও ও বিশাল লামা সহ সাংসদ মনোজ টিকাকে সাথে নিয়ে বৈঠক সারেন বিজেপির দাপটে এই নেতা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সদ্য রাজ্যের নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে নেই। 2026 সালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের পালাবদল হবেই। পাশাপাশি এই পরাজয় নিয়ে আমাদের আত্মসমীক্ষা করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি এও বলেন, মাদারিহাট উপনির্বাচনে বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবে। পাশাপাশি এদিন সাংসদ মনোজ টিকাকে পাশে বসিয়ে এই সিট মাদারিহাট উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেই জানান তিনি। তবে শঙ্কর ঘোষের এই বক্তব্যকে আমল দিতেই নারাজ তৃণমূল কংগ্রেসের নেতা মৃদুল গোস্বামী। তৃণমূলের জয় এবং বিজেপির একটা হার, এবং সেক্ষেত্রে 3টি আসনে তো বিজেপি লিড ছিল লোকসভা ক্ষেত্রে। কেন এই পরাজয়? দেখুন, আমি অন্তত এই ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়ার মতন জায়গায় অবস্থান করি না বা পদে অবস্থান করি না। নিশ্চিতভাবে প্রদেশ বা সর্বভারতীয় ক্ষেত্রে পর্যালোচনা করে ফলাফলের প্রতিক্রিয়া দেওয়া হয়। তবে ব্যক্তিগতভাবে যদি একজন সাধারণ রাজনৈতিক কর্মী বা কার্যকর্তা হিসাবে দেখেন, তাহলে শুধু এইটুকু বলতে পারি, আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষা করবার প্রয়োজন আছে। যারা নেতৃত্ব আছেন তারা অনেক বেশি এগিয়ে থাকা অংশের যেহেতু কার্যকর্তা, ফলে তারা নিশ্চিতভাবে এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল। তাদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া। দাদা, আরো 4টা উপনির্বাচন আছে বিধানসভা, তার মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাট আছে। কিভাবে আপনার মনে হয় যে আরো প্রস্তুতি নেওয়া উচিত এবং জয়ের জন্য ঝাঁপানো উচিত কিভাবে? দেখুন, এই যে নির্বাচন হলো, উপনির্বাচন, দেখুন প্রথম থেকেই একটা ভয়, সন্ত্রাস, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করবার মতন ইস্যুগুলো সামনে এসছে। এবং রায়গঞ্জে দেখবেন যে আমি নিজে আমাদের পরিষদীয় দলের অন্যান্য বিধায়করা নিয়ে আমরা একটা অবস্থান কর্মসূচিও পালন করছি। এই ভয়ের পরিবেশকে কাটাতে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে উপনির্বাচনগুলিতে আমরা আমাদের যে সাংগঠনিক যে চেষ্টা সেটা আমরা করব। এবং আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি বা আমি এটা আপনাকে বলতে পারি যে বিধানসভা উপনির্বাচনে ভয় দেখিয়ে ওনারা যতই এই নির্বাচনে জয়ী হোক না কেন, মানুষ ওনাদের পাশে নেই। 2026-এ এই রাজ্যের পালা বদল হবেই, এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিদায় এই প্রত্যেকটি ছোট বড় নির্বাচন থেকে ছোট্ট বড় ঘটনার মধ্যে দিয়ে মানুষের কাছে সেই বার্তা আছে এবং মানুষ সেই বার্তা দিচ্ছে। সাংগঠনিকভাবে সেই বার্তা গ্রহণ করে সংগঠনকে সাজিয়ে তুলেই আমরা নিশ্চিত যে মাদারিহাটের ক্ষেত্রেও আমাদের জয় আমরা নিশ্চিত করতে পারি। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে এই যে গত লোকসভা নির্বাচন যে গেল, সেখানে দেখা যায় যে আলিপুরদুয়ার যে মার্জিন আগে ছিল তার চেয়ে বহু অংশে কম কমে গেছে, এবং বিধানসভা ওয়াইজ দেখলে দেখা যায় যে 8,000 10,000 এই ব্যবধান কি 26-এ ধরে রাখতে পারবে বিজেপি? দেখুন, এই রাজ্যে গত লোকসভা নির্বাচন নিয়ে পার্টিগত পর্যালোচনা হচ্ছে, রাজ্যভিত্তিক জেলাভিত্তিক পর্যালোচনা চলছে, এবং সামগ্রিকভাবে প্রত্যেকটি আসনে কোথাও ভালো কোথাও খারাপ, সেই তার পেছনে কি কি কারণ, এই নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেও যেরকম তার পর্যালোচনা বা সমীক্ষা নির্যাস মানুষের কাছে রাখা হবে, তার পাশাপাশি প্রদেশের ক্ষেত্রেও রাখা হবে। হ্যাঁ, শুনলাম শঙ্করবাবু বলেছেন 26 সালে নাকি ওনারা বাংলায় ক্ষমতায় আসবে। তো ওদের নরেন্দ্র দামোদর দাস মোদিও লাস্ট লোকসভায় বলেছিলেন আপকি বার 400 পার।
এই ধরনের দিবাস্বপ্ন অলিক স্বপ্ন ওরা দেখতে অভ্যস্ত। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন স্বাস্থ্যের পক্ষে ভালো স্বপ্ন দেখা। আর উনি সন্ত্রাসের কথা বলেছেন বাই ইলেকশনে। নাচতে না জানলে উঠোন বেঁকা একটা কথা আছে। নাচতে না জানলে সবাই অজুহাত দেয় যে উঠোনটাই বেঁকা, নাচতে জানেন না, এটা স্বীকার করেন না। তো শঙ্করবাবুরা এই ধরনের কথা বলতেই পারেন, ওরা কথা বলবে। আর আমরা মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। আর শঙ্করবাবুরা এই অজুহাত দিয়ে যাবেন। বাংলা বিজেপি মুক্ত হচ্ছে, ভারত বিজেপি মুক্ত হচ্ছে। বলেছে